হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন রাসূল। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। মহান আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি এই দুনিয়ার বুকে প্রায় ৭৫০ বছর পর্যন্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ও রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না। কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় তাহলে সে কিয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দুইজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো। তাদের মধ্যে একজন ছিলেন কৃষক এবং আরেকজন ছিলেন ভেড়ার মালিক। কৃষক ব্যক্তি অভিযোগ করল, ভেড়ার মালিকের ভেড়া তার কৃষি জমিতে প্রবেশ করে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন, এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান। তাই ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে। বিচার শেষে হযরত দাউদ আলাইহিস সালামের দরবার থেকে সেই ভেড়ার মালিক এবং কৃষক দুজনেই বেরিয়ে আসছিল। তখন সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজির হলেন। তিনি তাদের দুজনের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন। সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় হযরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হলেন এবং বললেন, হে পিতা, আপনার অনুমতি থাকলে আমি এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমার রায় শোনাতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাম অনুমতি দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোপর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি ভেড়ার মালিকের নিকট সোপর্দ করে দিন। এরপর ভেড়ার মালিক এই কৃষকের জমিতে চাষ করে পুনরায় সেই জমিকে আগের অবস্থায় ফিরিয়ে আনুক এবং কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক। এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে। এই রায় হযরত দাউদ আলাইহিস সালাম অত্যন্ত পছন্দ করলেন এবং এই রায়কেই নতুন রায় হিসেবে ঘোষণা করলেন। এই বিচারের কথা পবিত্র কোরআন শরীফের সূরা আম্বিয়াতে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন, যেখানে তারা কৃষকের ফসলের জন্য করা অভিযোগের ফয়সালা করে দিয়েছিল। নিশ্চয়ই আমি ফয়সালার মধ্যেই ছিলাম এবং আমি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। একবার দুজন নারী হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হলো। তারা দুজনেই একটি বাচ্চার জন্য তাদের নিজেদেরকে মা বলে দাবি করছিল। এদের মাঝে একজন মহিলা বলতে থাকলো, কিছুদিন আগে একই রাতে আমরা দুজনেই সন্তান প্রসব করি, কিন্তু বাচ্চা জন্মের কিছুদিনের মধ্যে এক রাতে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে এসে তুলে নিয়ে যায় এবং সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে। এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে এই বাচ্চা তার নিজের এবং আমার বাচ্চাকে নেকড়ে এসে তুলে নিয়ে গেছে। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম জল্লাদকে হুকুম দিলেন, সেই বাচ্চাটিকে কেটে দুই টুকরা করে ফেলো এবং দুজনকে একটি করে টুকরো দিয়ে দাও। এই অদ্ভুত বিচার শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হুজুর, দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না, আপনি বরং দ্বিতীয় মহিলাকে আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন। আমার বাচ্চা বেঁচে থাকলে আমি খুশি হব। কিন্তু অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনেও চুপ করে থাকে। এতে করে সবাই বুঝতে পারল এই বাচ্চার আসল মা হলো প্রথম মহিলা। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় মহিলাটিকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিতে। এভাবেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের কাছে ফেরত গেল। হযরত দাউদ আলাইহিস সালামের আরো অনেক পুত্র ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল আবু সালেম। একবার আবু সালেম তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে। সে এমনভাবে বিদ্রোহ করে যাতে করে হযরত দাউদ আলাইহিস সালামকে এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়।
বিদ্রোহ দমন করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে গেলেন এবং পিতা পুত্রের সৈন্যদের মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে আবু সালেম মারা যায় এবং পুনরায় হযরত দাউদ আলাইহিস সালাম তার রাজত্ব ফিরে পান। এরপর হযরত দাউদ আলাইহিস সালামের শেষ বয়সে তার আরেক পুত্র বিদ্রোহ করে এবং সে তার সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হয়। এই যুদ্ধেও তার পুত্র তার নিকট পরাস্ত হন এবং এই দুইটি ঘটনার পরে হযরত দাউদ আলাইহিস সালাম তার রাজত্ব তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট সোপর্দ করেন। রাজত্ব পাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দেন এবং তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে মাগফিরাত দান করুন এবং আমাকে এমন বাদশাহী দান করুন যেখানে কল্যাণ রয়েছে। মহান আল্লাহ তাআলার রাসূল সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন এবং তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করলেন। সমগ্র দুনিয়াতেই হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এবং শাসন কায়েম ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কুদরতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস 1 মাসের পথ 1 ঘন্টায় নিয়ে যেত। প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত। শয়তান ভয়ে সব সময় পালিয়ে থাকত। সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের খুব প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চড়ে তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু সেই ঘোড়ার প্রতি তিনি মোহগ্রস্ত হয়ে থাকতেন এবং এই মোহকে কাটাতে তিনি সেই ঘোড়াকে জবাই করে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন। যখনই হযরত সুলাইমান আলাইহিস সালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে পথ মানুষের যেতে 1 মাস সময় লাগত, সেই পথ হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 ঘন্টায় চলে যেতেন। আল্লাহ তাআলা জিন এবং শয়তানকে হযরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চাকরের মতো হুকুম পালনের জন্য অপেক্ষা করত। এই সকল জিনরা সাগরের তলদেশ থেকে হীরা, মণিমুক্তা এবং নানা রকমের মূল্যবান জিনিস সংগ্রহ করে নিয়ে আসত। হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল। এই সমস্ত জিনেরা তার হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত গঠন করেছিল। এই সমস্ত জিনদের মধ্যে কেউ যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতেন, তবে তিনি তাকে শাস্তি দিতেন। পবিত্র কোরআনের সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক জিন এবং শয়তানকে নিয়োগ দিয়েছিলাম যারা সুলাইমানের নির্দেশ পালন করত। জিনদের মাঝেও 2 ধরনের জিন রয়েছে। একদল ছিল ঈমানদার জিন। এই সমস্ত জিনেরা তাদের উপর দেয়া দায়িত্বকে ঈমানি দায়িত্ব বলে পালন করত। আরেক দল ছিল কাফের। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত। এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের হেফাজতের ব্যবস্থা করলেন। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্য হতো, আমি নিশ্চয়ই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরদের বর্ণনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন যার হাতে সব সময় আগুনের গোলা থাকত। কোন জিন যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের অবাধ্যতা করত, তবে সেই ফেরেশতা জিনের ওপর আগুনের গোলা নিক্ষেপ করত এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে ছাই হয়ে যেত। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য আগুনের ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে বড় মুজিজা ছিল এই আগুনের ঝর্ণা। এই আগুনের ঝর্ণার সাহায্য নিয়েই জিনেরা লোহা গলিয়ে বড় বড় ইমারত, বাসন, জাহাজ তৈরি করত। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন। এই আংটিটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হযরত দাউদ আলাইহিস সালামের নিকট সোপর্দ করা হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর এই আংটি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এসেছিল। এই আংটির বৈশিষ্ট্য ছিল, এই আংটির কারণেই জিন এবং মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ছুটে আসত। এই আংটি পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাদশাহী অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতেন।
এই আংটি যতক্ষণ তার কাছে থাকতো না ততক্ষণ তিনি অনেক ছটফট করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে এই আংটি গায়েব হয়ে যায়। একবার তিনি সাইদুল নামের একটি শহর আক্রমণ করলেন, কারণ সেই শহরের বাদশাহ ফিতনা শুরু করে দিয়েছিল। এই যুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী জয়লাভ করে এবং সেই ফিতনাবাজ বাদশাহকে হত্যা করা হয়। এই যুদ্ধের পরে ফিতনাবাজ সেই বাদশার মেয়েকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বাদশার মেয়েকে তাওহীদের দাওয়াত দিলেন এবং সেই মেয়েটি তাওহীদের দাওয়াত কবুল করে নেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিবাহ করেন, কিন্তু বিয়ের কয়েক বছর পরেও সে তার পিতাকে ভুলতে পারছিল না এবং সে প্রায়ই তার বাবার কথা ভেবে বিমর্ষ হয়ে থাকত। এরপর জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখ এড়িয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবির জন্য তার বাবার মতো একটি মূর্তি তৈরি করে দেন, যেটি দেখে সে শান্তি পেত। কিন্তু এর কিছুদিন পরেই বাদশার লোকেরাই সেই মূর্তির পূজা শুরু করে দেয়। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়, যা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এর উজির আসিফ বিন বরফিয়ার কাছে এই খবর পৌঁছে যায়। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই খবরটি জানিয়ে দিলেন। খবরটি শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ক্রোধে ফেটে পড়লেন এবং তিনি রাগের বশে সেই মূর্তিটি ভেঙে ফেললেন এবং সেই বাদশার কন্যাকে শাস্তি স্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং সিজদায় পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। একবার মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটি আংটি দান করেছিলেন। এই আংটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির সবচেয়ে বড় আলামত। হযরত মূসা আলাইহিস সালামের লাঠির মতো হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির সাহায্যে তার অনেক কাজ পরিচালনা করতেন। তিনি নিজের কাছ থেকে দূরে রাখতেন না এই আংটি, সব সময় তার কাছেই রাখতেন। খুব বিশেষ প্রয়োজন হলে তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী, যার নাম ছিল আমিনা, তার কাছে রেখে যেতেন। একবার তিনি তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন। তখন সাকার নামের এক শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে আমিনার নিকটে আসেন। আমিনা তাকে চিনতে পারেননি। আমিনা তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভেবে আংটিটি দিয়ে দিল। এই আংটি শয়তানের কাছে যাওয়ার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন। তিনি ফিরে এসে দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই তাকে প্রত্যাখ্যান করছে। সব থেকে অবাক করা ব্যাপার ছিল, কেউ তাকে চিনতে পারছিল না। তিনি যখন বলতেন তিনি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তখন কেউ তাকে বিশ্বাস করত না। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। তিনি এই ঘটনার পর শহর ছেড়ে চলে যান। তিনি রোজগারের সন্ধান করতে থাকেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন মালিকের খোঁজ পান, যার জন্য প্রতিদিন সমুদ্র থেকে তিনি মাছ ধরে নিয়ে আসতেন। এর বদলে ওই মালিক তাকে প্রতিদিন 2টি করে মাছ পারিশ্রমিক দিত। এই কাজটি হযরত সুলাইমান আলাইহিস সালাম বেশ কিছুদিন ধরেই করছিলেন এবং গোপনে তিনি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অবশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। অন্যদিকে সেই শয়তান বাদশাহী পরিচালনা করছিল, কিন্তু তার আচরণ দেখে সবাই বুঝতে পারছিল এ কিছুতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম হতেই পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে আলেমরা সিদ্ধান্ত নিল তার সামনে তাওরাত পাঠ করবে। যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাত সহ্য করতে না পারে তবে সে অবশ্যই শয়তান হবে। পরের দিন আলেমরা দরবারে তাওরাত পাঠ শুরু করলো, কিন্তু শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারেনি। সে দরবার থেকে পালিয়ে গেল এবং যেতে যেতে শয়তান সেই আংটিটিকে সমুদ্রে ফেলে দিল, যাতে করে সেই আংটিটি আর কখনোই হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরত না আসে। কিন্তু সেই আংটিটি একটি মাছ খেয়ে ফেলল এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মাছটিকে ধরে আনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে হযরত সুলাইমান আলাইহিস সালামের মালিক তাকে 2টি মাছ দিলেন এবং সেই 2টি মাছের ভেতরে একটি মাছ ছিল, যে মাছটির পেটের ভেতরে ছিল সেই আংটিটি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সেই মাছটি কাটতে গেলেন, তখন তার পেটে তার আংটি দেখতে পেলেন। যখন তিনি সেই আংটিটি পুনরায় পরলেন, তখন সমস্ত জিন এবং মানুষেরা পুনরায় তার খেদমতে হাজির হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।
এবং পুনরায় তার বাদশাহী প্রতিষ্ঠা করলেন। হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনায় মোড়ানো সিন্দুক দান করেছিলেন, যেটি ছিল প্রায় 3 গজ লম্বা ও 2 গজ চওড়া। কথিত আছে এই সিন্দুকটি হযরত মুসা আলাইহিসসালাম পর্যন্ত গিয়েছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখনই সিন্দুকটি খুঁজে পান, তখনই তিনি সেখানে অনেক দামি জিনিস দেখেছিলেন। যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের পূর্বে এই সিন্দুকটিকে সামনে রাখতেন তিনি। যখন বনি ইসরায়েলের উপর কোনো বিপদ আসত, তখন তারা সিন্দুকটি সামনে রেখে দোয়া করত। কোনো শত্রুরা আক্রমণ করলে তারা এই সিন্দুকের বদৌলতে জয়লাভ করতে পারত। যখন কোনো বিষয়ের মীমাংসার প্রয়োজন হতো, তখন তারাই সিন্দুকের শরণাপন্ন হতো। যখন বনি ইসরায়েলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতে শুরু করে, তখন তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। আমালেকা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে যায়, এবং যাবার সময় তারা সেই সিন্দুকটিকেও সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু সিন্দুকটিকে নিয়ে যাওয়ার পরে তারা সিন্দুকটিকে একটি নাপাক জায়গায় রেখে দেয় এবং এই সিন্দুকের সাথে বেয়াদবি করে। শাস্তি স্বরূপ একটি কঠিন অসুখ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে শেষ করে দেয়। তখন তারা বুঝতে পারে এই সিন্দুকের সাথে বেয়াদবির কারণে তাদের ওপর এমন কঠিন আযাব এসে পড়েছে। এরপর তারা সিন্দুকটিকে একটি ঠেলা গাড়িতে করে বনি ইসরায়েলদের কাছে ফিরিয়ে দিয়ে যায়। যখন ইমাম মাহদী আসবেন, তখন এই সিন্দুকটিকে পুনরায় খুঁজে বের করবেন। কথিত আছে এই সিন্দুকটিকে ইমাম মাহদী তুর্কিস্তানের একটি শহর থেকে বের করে আনবেন। ইহুদিরা এখনো ওই সিন্দুকটিকে খুঁজে বেড়াচ্ছে। তাদের বিশ্বাস সিন্দুকটিকে মসজিদুল আকসার নিচে পুঁতে রাখা হয়েছে। এই কারণেই ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, হে আমার প্রতিপালক, আপনি যদি অনুমতি দেন, তবে আমি আপনার সমস্ত মাখলুকাতকে আগামী 1 বছর খাওয়াতে চাই। এরপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন। বললেন যে তোমার এই কাজ করার ক্ষমতা নেই। তখন সুলাইমান আলাইহিসসালাম আবারও প্রার্থনা করলেন। বললেন, হে আল্লাহ, অন্তত একটি সপ্তাহের জন্য আমি আপনার মাখলুকাতকে খাওয়াতে চাই। তখন আল্লাহ তাআলা তাকে পুনরায় জবাব দিলেন, এই কাজ করার ক্ষমতা তোমার নেই। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনরায় প্রার্থনা করলেন, হে আল্লাহ, অন্তত একটি দিনের জন্য হলেও আমি আপনার মাখলুকাতকে খাওয়াতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন যে তোমার এই কাজ করার ক্ষমতা নেই। তবুও তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তাকে সমস্ত মাখলুকাতকে 1 দিনের জন্য খাবার খাওয়ানোর অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত মানুষ এবং জিনদেরকে হুকুম দিলেন তারা যেন সকল মাখলুকাতের জন্য হালাল পশুর ব্যবস্থা করে। জিন এবং মানুষ সমস্ত হালাল পশু জমা করে সেগুলোকে বড় বড় ডেকচিতে রান্নার ব্যবস্থা করে এবং পাখিদের জন্য ফলমূল ও শস্য দানা বিছিয়ে দেওয়া হয়। খাবার যেন নষ্ট না হয় সেজন্য বাতাসকে নির্দেশ দেওয়া হয় যেন সে বইতে থাকে। যখন খাবার খাওয়ার সময় আসে, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে সুলাইমান, তুমি সর্বপ্রথম কাদের খাবার খাওয়াতে চাও? জবাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি সর্বপ্রথম সমুদ্রের মাছদের খাবার খাওয়াতে চাই। এবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের সকল মাছদেরকে হুকুম দিলেন তারা যেন সমুদ্র থেকে তাদের মাথা উঁচু করে রাখে, যেন হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে খাবার দিতে পারেন। তখন একটি বড় তিমি মাছ সমুদ্রের পাড়ে এসে খাবার খাওয়া শুরু করে এবং সে একাই সব খাবার খেয়ে শেষ করে ফেলে। কিন্তু এত খাবার খেয়েও সে তৃপ্ত হলো না। এরপর সেই তিমি মাছ বলল, হে সুলাইমান, আমার পেট ভরেনি, আপনি আমাকে আরো খাবার দিন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি তো একাই সমস্ত খাবার খেয়ে ফেলেছ, এরপরেও তোমার পেট ভরেনি? জবাবে সেই তিমি মাছ বলল, আমার পেট ভরেনি, আপনি আমাকে যে পরিমাণ খাবার দিয়েছেন তাতে আমার পেটের 1 অংশ ভরেছে। জেনে রাখুন, আপনি আমাকে যে পরিমাণ খাবার খেতে দিয়েছেন এর থেকেও 3 গুণ পরিমাণ খাবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদিন
3 বার করে খেতে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যান এবং বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। রিজিকের মালিক একমাত্র আপনি। আপনি ছাড়া এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা আর কারো নেই, সেটি হোক ছোট পিঁপড়া কিংবা সমুদ্রের বড় বড় মাছ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন থেকে তার বাদশাহী শুরু করেন, তখন থেকেই মানুষ এবং পশু পাখিরা তালিম এবং জ্ঞানের কথা শুনতে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসত এবং পাখিরা তাদের কাছে থাকা হিকমতের কথা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বর্ণনা করত। এর সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসা সমস্ত আলেমরা জ্ঞান এবং কল্যাণের কথা আলোচনা করত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিস সালামের তালিম করতে সুবিধা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সমস্ত পাখিরা এসে হাজির হলো। পাখিরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাদের পরিবারের একজন মনে করত। তারা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কি কাজে পারদর্শী সেই ফিরিস্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিতে লাগলো। সমস্ত পাখির কথা শেষ হলে একবার এলো হুদহুদ পাখির কথা। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে বলল, আমি সব সময় আপনার নিকটে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বললেন, তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই? তখন হুদহুদ পাখি বলল, আমি যখন আকাশে উঠতে থাকি তখন পৃথিবীতে পানির স্থানগুলো আমি দেখতে পাই। মাটির গভীরে থাকা পানি আমার দৃষ্টি এড়ায় না। আমি ওপর থেকেই পানির গভীরতা এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি। সেই জন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনার সৈন্যদের সঙ্গে থাকতে চাই। তার কথার জবাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব খুশি হয়ে বললেন, হেই হুদহুদ পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি এবং ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব, তখন তুমি আমার সঙ্গে থেকো। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ঘোষণা শুনে কাক খুব ঈর্ষান্বিত হলো এবং সে বলল, হে আল্লাহ তাআলার নবী, এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। সে আকাশ থেকে মাটির ভেতরে পানির গভীরতা দেখতে পায়, অথচ মাটি থেকে 1 হাত গভীরে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না। যদি তার কথা সত্যি হয়, তাহলে সে মাটির উপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন, হে হুদহুদ পাখি, কাক যা বলেছে তা কি সত্য? যদি সত্যই হয়, তবে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে? হুদহুদ পাখি তখন বলল, আপনি শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছে। নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না। এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন, তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ডেকে একত্রিত করলেন এবং তাদের ভালো মন্দের খোঁজ খবর নিলেন। তখন তিনি দেখতে পেলেন সবাই আছে, শুধু হুদহুদ পাখি নেই। অনতি বিলম্বে তিনি হুদহুদ পাখিকে ধরে আনার নির্দেশ দিলেন এবং সেই সঙ্গে হুদহুদ পাখির অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। কিছুক্ষণ পরেই হুদহুদ হাজির হয়ে বলল, হে আল্লাহ তাআলার নবী, আপনি যে বিষয়ে অবগত নন তা আমি অবগত হয়ে এসেছি। আমি আপনার নিকট সেবার থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। পবিত্র কোরআন শরীফের সূরা নামলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং সেবার রানী সম্পর্কে অনেক আয়াত রয়েছে। অনেক জায়গায় তাকে বিলকিস নামে অভিহিত করে, যদিও পবিত্র কোরআন শরীফে কোথাও তাকে কোনো নামে সম্বোধন করা হয়নি। সূরা নামলের 32 থেকে 44 নম্বর আয়াতে উঠে এসেছে সেবার রানী বিলকিস এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী বানিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি এই 3 প্রজাতি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত।
হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন। পশু পাখি জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল। তার সেনাবাহিনীতে অসংখ্য জিন এবং পশু পাখি সংযুক্ত ছিল। হুদহুদ পাখি ফিরে এসে রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ, সিংহাসন এসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেবার রানী বিলকিসকে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠালেন। উত্তরে রানী বিলকিস বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করলেন। এতে ছিল নগদ সোনা রূপা, দাস দাসী সহ বহু মূল্যবান সামগ্রী এবং সঙ্গে পাঠালেন 40 সদস্যের এক উচ্চতর কূটনৈতিক দল। কিন্তু সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং বললেন, মানুষকে কুফর এবং শিরক মুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসাই আমার চাওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে অশেষ জ্ঞান ও প্রাচুর্য দান করেছেন। বিলকিসের প্রতিনিধিদের তিনি সেই সম্পর্কে ধারণা দিলেন। অন্যদিকে রানী বিলকিস তার দেশের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিলেন। সৈন্যদের সমাবেশ ঘটানো হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হলো। রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, যদি সুলাইমান আলাইহিস সালাম আমাদের উপহার গ্রহণ করেন এবং যুদ্ধ না করে মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করেন, তাহলে বুঝতে হবে তিনি সত্যিই নবী। আর তিনি যদি আমাদের উপহার প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতো একজন রাজা এবং পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে যুদ্ধ থেকে দমাতে পারবে না। আর যদি তিনি সত্যি নবী হন, তবে কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। রানী বিলকিসের প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে ফিরে এসে বললেন, মহান আল্লাহ তাআলার শপথ, তিনি কোনো সাধারণ রাজা নন। আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি রাখি না। সব দিক বিবেচনায় আমরা কোনোভাবেই তার চেয়ে শ্রেষ্ঠ নই। প্রতিনিধি দলের উত্তর শুনে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বার্তা পাঠালেন, আমি আমার রাজ্যের মন্ত্রী পরিষদ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনার রাজ্য এবং ধর্ম এই দুটিকে আমি নিজের চোখে দেখতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার আগে সেবার রানী বিলকিস সাধারণ মানুষদের উদ্দেশ্য করে বললেন, হে দেশবাসী, তোমরা মহান আল্লাহ তাআলার মনোনীত জাতি। তিনি তোমাদেরকে বহু দিক থেকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহান আল্লাহ তাআলা এবং তার নবী হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন। যদি তোমরা কৃতজ্ঞ হও এবং মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ আরো বাড়িয়ে দেবেন, এবং তোমরা যদি অস্বীকার করো, তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন, তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন। জনসাধারণের পক্ষ থেকে জানানো হলো, সিদ্ধান্ত আপনার হাতে। অতঃপর সেবার রানী বিলকিস এক বিশাল বাহিনী নিয়ে রওনা হলো। অন্যদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে বললেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছ যে সেবার রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে? রাজ্যে উপস্থিত হবার আগেই হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত এক জিন রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করল। তখন একটি কাঁচের তৈরি সুড়ঙ্গ তৈরি করা হলো, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সিংহাসন দেখে রানী বিলকিস হতভম্ব হয়ে যান এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি বিনয় এবং আনুগত্য প্রকাশ করলেন। তিনি ও তার সভাসদরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রসিদ্ধ মতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের বিয়ে হয়েছিল। দেশ পরিচালনার ক্ষেত্রে সমৃদ্ধ সেনাবাহিনী গঠনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন ও পাখিদের সমন্বয়ে একটা সেনাবাহিনী গঠন করলেন। তিনি যখন প্রয়োজন মনে করতেন, শত্রুর মোকাবেলায় ওই বাহিনীকে ব্যবহার করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার সবাইকে ডাকলেন। সুশৃঙ্খল এই বাহিনী চলতে চলতে পিপিলিকা অধ্যুষিত একটি এলাকায় এসে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাদলের উপস্থিতি টের পেয়ে এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা সতর্ক হয়ে থেকো, অন্যথায় সুলাইমানের বাহিনী তোমাদেরকে পদপিষ্ট করতে পারে। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে ভাবলেন,
এই পিঁপড়া তার সমগোত্রীয় অন্যদের জীবন রক্ষার কথা ভাবছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, তার শাসন আমলে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনো দুর্বলের ওপর যেন কোনো অত্যাচার না হয়, সে ব্যবস্থাই করতে হবে। এ অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে তার সাহায্য কামনা করে বললেন, হে মহান আল্লাহ, আপনি আমাকে এমন সামর্থ্য দিন যাতে আমি আপনার নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আমাকে সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসেছিলেন। তখন মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে? জবাবে মালাকুল মউত বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেই চলে যাব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি খুবই চিন্তিত মুখে হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জাহাপনা, আপনার নিকট এইমাত্র যে ব্যক্তি এসেছিল তিনি কে? জবাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, সে হলো মালাকুল মউত। দরবারে সে ব্যক্তি তৎক্ষণাৎ বলল, জাহাপনা, যখন সে আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, যাওয়ার সময়ও তাই। আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার বোন এখন কোথায় রয়েছে? জবাবে সেই ব্যক্তি বলল, আমার বোন রয়েছে এমন এক জায়গায়, ঘোড়ায় চেপে যেতে যেতে 7 দিনের সময় লাগে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেটা তো অনেক সময়। তুমি এক কাজ করো, তুমি এখনই আমার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও। কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি। হযরত সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতের নিকট এই প্রশ্ন করলেন সেই দিনের ব্যাপারে। জবাবে মালাকুল মউত বললেন, মহান আল্লাহ তাআলার নির্দেশে ওই ব্যক্তির রূহ কবজ করার নির্দেশ এসেছিল, কিন্তু তার রূহ কবজ করার কথা ছিল অন্য একটি জায়গায়। আমি যখন দুনিয়ার দিকে নজর দেই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকটে বসে আছে। যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব 7 দিনের মতো, তাই সে আপনার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায়। যখন সে সেখানে পৌঁছে আমি তার রূহ কবজ করে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে জাদুর চর্চা ছিল, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম এই শয়তানি কর্মকাণ্ডকে নিজের হাতে দমন করলেন। সমস্ত জাদুর কিতাব তার সিংহাসনের নিচে দাফন করে দেন এবং তিনি ঘোষণা করলেন, যারা জাদুর চর্চা করে তারা সরাসরি কুফরি করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান এই বইগুলোকে পুনরায় বের করে নিয়ে আসে এবং বনি ইসরাইলদের মাঝে তা ছড়িয়ে দেয়। এবং শয়তান আরো বলে, এটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখা এবং তার ইলম। তাকে বিশ্বাস করে বনি ইসরাইলের লোকেরা জাদুর চর্চা শুরু করে এবং দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টি করে। হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের বুনিয়াদ সেই পাহাড়ে শুরু করেছিলেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। কিন্তু এই কাজ শেষ করার পূর্বেই হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে হযরত দাউদ আলাইহিস সালামের এই অসমাপ্ত কাজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট ওসিয়ত রূপে রেখে যান। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের এই অসমাপ্ত কাজ জিনদেরকে দিয়ে শুরু করান, কিন্তু এর মাঝেই তার মৃত্যু চলে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যেন জিনেরা তার মৃত্যুর খবর জানতে না পারে, কারণ জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর কথা জানতে পারলেই এই কাজ অসমাপ্ত রেখেই চলে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি কাচের ঘরে প্রবেশ করে সেখানে ইবাদতরত অবস্থায় থাকতে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই অবস্থায় ইন্তেকাল করলেন, কিন্তু তিনি এমনভাবে তার লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যেন দেখে মনে হতো মশগুল রয়েছেন ইবাদতে এবং জিনদের সকল কাজের উপর তিনি নজর রাখছেন। এমনটা দেখে জিনরা বুঝতে পারেনি তার মৃত্যু হয়েছে। তারা মনে করত হযরত সুলাইমান আলাইহিস সালাম ইবাদতে মশগুল রয়েছেন। তারা এটাও জানতো হযরত সুলাইমান আলাইহিস সালামের ইবাদত অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে পুরোদমে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতে থাকে। যখন কাজ শেষ হয়ে যায়, মহান আল্লাহ তাআলার কুদরতে ওই পোকা হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলে এবং তার শরীর মাটিতে পড়ে যায়। তখন জিনেরা বুঝতে পারে তার মৃত্যু হয়েছে
এবং জিনেরা বুঝতে পারে তারা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, কারণ তারা যদি জানতো তাহলে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবর জানতে পারত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নবীদের দেখানো পথে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।